রাজনীতিতে নারীর অংশগ্রহণটা আসলে সবসময় চ্যালেঞ্জিং ছিল। 7 থেকে 8টি বুথের মাধ্যমে আমরা এই জরিপ কার্যক্রম পরিচালনা করছি। নারীর পলিটিক্সে অংশগ্রহণটা অনেক ম্যাটার করে। নারীরা আসলে রাজনীতিতে চিন্তার বিকাশ এবং প্রকাশ করতে পারে। প্রাথমিক পর্যায়ে খুব ভালো সাড়া পাচ্ছি। উইমেন ইন পলিটিক্স ম্যাটার্স এবং পলিটিক্স নিডস ওমেন। মোটামুটি সাড়া পাচ্ছি। ছাত্র রাজনীতিগুলো ওখানে আসলে মূলত ভাইয়া রাজনীতি হতো। ছাত্র জনতার যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শক্তি থেকে গঠিত হতে যাওয়া আমাদের যেই নতুন ছাত্র সংগঠন, এটার জন্য আমরা প্রাথমিক জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি আমরা আজকে গতকাল থেকে আমরা অনলাইনে শুরু করেছি। আজকে থেকে আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 8টি বুথের মাধ্যমে আমরা এই জরিপ কার্যক্রম পরিচালনা করছি। আমাদের বুথগুলো টিএসসিতে FBS এর সামনে, সোশ্যাল সায়েন্সের সামনে আছে, কলা ভবনের সামনে, মোকারম বিল্ডিংয়ের সামনে আছে, এছাড়া কার্জনে, চারুকলায় আরও কয়েকটি পয়েন্টে দেওয়ার পরিকল্পনা চলছে। আমাদের এই জনমত জরিপ ও সদস্য আহ্বান যে কর্মসূচি, এটা প্রাথমিক পর্যায়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেছি। এছাড়া আমাদের দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এছাড়া রাজশাহী, চিটাগাং সহ দেশের যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে করার পরিকল্পনা আছে। আমরা খুব দ্রুতই সেখানেও শুরু করব। দেশের যে সকল গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের 7 কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজ সহ যে সকল জায়গায় পাবলিক এনগেজমেন্ট বেশি, আমরা সে সকল জায়গায় প্রাথমিক পর্যায়ে খুব দ্রুতই এই জরিপ কার্যক্রম শুরু করব। আমরা অফলাইনে দুপুর থেকেই শুরু করলাম, তো আলহামদুলিল্লাহ প্রাথমিক পর্যায়ে খুব ভালো সাড়া পাচ্ছি। রাজনীতিতে নারীর অংশগ্রহণটা আসলে সবসময় চ্যালেঞ্জিং ছিল। আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি যে ব্যাপক হারে নারীর অংশগ্রহণ ছিল, এবং আমরা যদি বলি যে মোটা দাগে জুলাই অভ্যুত্থান কেন সফল হলো, এর পেছনে যে নারীর ব্যাপক মাত্রায় অংশগ্রহণ, এটা কিন্তু একটা বিশাল ভূমিকা। এবং আন্দোলনের পর এটা সত্যি যে নারীরা যে ওইভাবে আর রাজনীতিতে আসছে না, এই কারণে যে সামাজিক যে বাধাগুলো আমাদের আছে। আমরা জুলাই অভ্যুত্থানের ফলে আমাদের যে একটা নতুন রাষ্ট্রের যে স্বপ্ন, যে একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা নির্মাণ করব, ওইটাতে কিন্তু নারীর অংশগ্রহণটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি জুলাই আন্দোলনের মতো নারীর অংশগ্রহণটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, রাষ্ট্র পরিচালনায় যদি আমরা নারীকে নিয়ে আসতে না পারি, তাহলে আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নটা কিন্তু আসলে ওভাবে আশার আলো দেখবে না। তো এই জন্য নারীর পলিটিক্সে অংশগ্রহণটা অনেক ম্যাটার করে। তো আমাদের যে নতুন দল, সেটার যে আমাদের মূল মোটো স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট, এর সাথে কিন্তু আরও 2টা মোটো আছে, যে উইমেন ইন পলিটিক্স ম্যাটার্স এবং পলিটিক্স নিডস ওমেন। আমরা আসলে এটার লক্ষ্যেই কাজ করতেছি যে এবং আমাদের এই সংগঠনের আরেকটা লক্ষ্য থাকবে যে নারীর জন্য একটা সেফ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে তারা যেন তাদের পলিটিক্যাল চর্চাগুলো একটা সেফ এনভায়রনমেন্টে করতে পারে, যেটা এতদিন পারে নাই। কারণ আমরা দেখছি যে আমরা যে ছাত্র রাজনীতিগুলো, ওখানে আসলে মূলত ভাইয়া রাজনীতি হতো, এবং সেটা আসলে নেতিবাচকই ছিল। তারা নতুন ছাত্র সংগঠন সম্পর্কে কি প্রত্যাশা করছে, সংগঠনের নাম কি হতে পারে, এটার আমরা একটা সাজেশন চাচ্ছি। এবং নারী শিক্ষার্থীদের জন্য যেই প্রতিবন্ধকতাগুলো আছে রাজনীতিতে, সেইগুলো সম্পর্কে এই ছাত্র সংগঠন কিভাবে কাজ করতে পারে। এছাড়াও ছাত্র সংগঠনের যে যারা আর কি এখানে ফর্ম করবে, তারা সদস্য হতে আগ্রহী কিনা, এবং ছাত্র জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র সংগঠন, এই নতুন ছাত্র সংগঠন কীভাবে কাজ করতে পারে, এই বিষয়গুলোর উপরে আমরা জরিপ এবং জনমত গ্রহণ করছি। আজকে প্রথম দিন স্বাভাবিকভাবে, এবং আমরা এখন পর্যন্ত বসেছি, মোটামুটি সাড়া পাচ্ছি। অবশ্যই প্রত্যাশা আছে, ভালো প্রত্যাশা আছে, এবং অবশ্যই এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীদের জন্য যে সুস্থ রাজনৈতিক পরিবেশ, এটা এখনও তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই মানুষ দেখেনি যে নারীরা আসলে রাজনীতিতে চিন্তার বিকাশ এবং প্রকাশ করতে পারে। তো আমি আশা রাখছি যে এই নতুন ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা সেই পরিবেশটা তৈরি করব, আমরা সেই উদাহরণটা তৈরি করে আমরা সেই ধরনের একটা সুষ্ঠু পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করব। সারা বলতে আমরা কিছুক্ষণ আগেই মাত্র বুথ নিয়ে বসেছি, এবং আমাদের যেই ফর্মটি আছে সেটি আসলে কালকে আমরা বলেছিলাম যে রাতের মধ্যেই আমরা অনলাইনে সার্ভ করে ফেলবো, কিন্তু সেটা করতে আমাদের কিছুটা বিলম্ব হয়েছে। কারণ আসলে সব কিছুরই একটা গুছানো জিনিস সবসময় সুন্দর, তো গুছিয়ে করতে গেলে একটু সময়ের ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা রাতে যখন একটু লেট করে ফর্মটা তৈরি করি, এবং তারপরে আসলে এই যে আমাদের লজিস্টিক যে জিনিসগুলো আছে সব কিছু নিয়ে একটু বসতে একটু লেট হয়েছে। আমরা কিছুক্ষণ আগে মাত্র বসেছি। আমাদের সারাটা আসলে ধরেন যে সব জায়গায় তো একই রকম মানুষ থাকে না, যেরকম কলাভবন, মোকারম, এই জায়গাটার কলাভবনের কথা একটু অন্যরকম, যে কলাভবনের সামনে মানুষ অন্যান্য সময় থাকে, তবে আজকে একটু মানুষজনই কম।
আর অন্যান্য এলাকায় যেটা ধরেন যদি আমি বলি FBS এর সামনে বা হচ্ছে হলপাড়ার দিকে অলরেডি কিন্তু প্রচুর চলতেছে জিনিসটা। তো সেই জায়গায় আসলে জায়গাটা একটু ফ্যাক্ট, এবং আমরা খুবই আমাদের আশা অনেক বেশি, এবং আমরা জানি যে আমাদের সাথে অনেক লোক আছে এবং তাদের আসলে অবশ্যই একটা সম্মতি আছে, মৌন সম্মতি আছে। সেই জায়গা থেকে আমরা এখনও পর্যন্ত অনেক আশাবাদী, এবং কালকে সারাদিন আমাদের ক্যাম্পেইন চলবে, এই জনমত কর্মসূচি চলবে। এটার উপরে ডিপেন্ড করে আমাদের পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।